আল্লাহ নবীর পয়গম্বর বলেন, আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন আসমান বানাইছেন, রবিবারের দিন জমিন বানাইছেন, সোমবারের দিন পাহাড় পর্বতগুলো বানাইছেন, মঙ্গলবারের দিন এই পৃথিবীতে যত অশোভনীয় কাজ আছে, যত খারাপ কাজ আছে আল্লাহ মঙ্গলবারে সৃষ্টি করেছেন। আর বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানানোর পরে আসমানের যত তারকা, যত চন্দ্র, যত সূর্য, যত চাঁদ আমরা দেখতে পাই আল্লাহ বানাইছেন। বুধবারের দিন আল্লাহ এই রশ্মি জাতীয় জিনিসগুলো বানাইছেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক বানাইছেন। আমরা পৃথিবীতে যতগুলো প্রাণী দেখতে পাই অথবা না পাই, সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন বৃহস্পতিবারের দিন। আর শুক্রবারের দিন আসর নামাজের পরে মাগরিব নামাজের পূর্বে আদমকে আল্লাহ বানাইছে। 7 দিনে আল্লাহ 7টা সৃষ্টিকুল বানাইছেন। তো বনি আদমকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা যখন এই জমিনটাকে সুন্দর করে সাজাইলেন, তারপরে আল্লাহ বানাইলেন সর্বপ্রথম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। আলহামদুলিল্লাহিল আকরামিল্লাযী খালাকাল ইনসানা ওয়া কাররামা ওয়া আল্লামাহু মিনাল বায়ানি মা লাম ইয়ালাম فسبحان الذي لا يحصى امتنانه باللسان ولا بالقلم ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي الفرقانه الحميد সবাই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম وَإِذْ قَالَ رَبُّكَ لِلْمَلَائِكَةِ إِنِّي جَاعِلٌ فِي الْأَرْضِ خَلِيفَةً قَالُوا أَتَجْعَلُ فِيهَا مَن يُفْسِدُ فِيهَا وَيَسْفِكُ الدِّمَاءَ وَنَحْنُ نُسَبِّحُ بِحَمْدِكَ وَنُقَدِّسُ لَكَ قَالَ إِنِّي أَعْلَمُ مَا لَا تَعْلَمُونَ وقال رسول الله صلى الله عليه وسلم الدنيا مزرعة الآخرة وقال الله تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما সকলে মুহাব্বতের সঙ্গে দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم
وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله লাখো কোটি শুকর সেই মহান তাবারক তাআলার জন্য যিনি আমাকে এবং আপনাদেরকে অত্যন্ত ভালোবেসে দুনিয়ার মধ্যে যত ঝামেলা ছিল যত কাজ ছিল সমস্ত কাজকে উপেক্ষা করে সমস্ত ব্যস্ততার ভিতর থেকে ফারেক করে আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় মনোনীত বান্দা হিসেবে কবুল করে তার বিশাল আকাশের নিচে প্রশস্ত জমিনের উপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে যে জায়গাটুকু সবচাইতে বেশি দামি সেখানে আসা এবং বসার তৌফিক দান করলেন। এই জন্য আমরা সকলে খুশি না বেজার, কম না বেশি? তাহলে সকলে প্রাণ উজাড় করে আকাশ বাতাসকে মুখরিত করে সেই মহান তাবারক তাআলার শুকর আদায় করছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ সেই মহামানবের প্রতি যে নবীজির আদর্শের মধ্যে রয়েছেন ইহকাল এবং পরকালের মুক্তি। সকলেই সেই নবীর প্রতি দিল থেকে শিরিক মুক্ত বিদআত মুক্ত দরুদ প্রেরণ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, আমি পবিত্র কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা দ্বিতীয় নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিসের ভিতর থেকে ছোট্ট একটি হাদিস পাঠ করেছি। আল্লাহ তাআলা যদি দয়া করে এবং আপনারা যদি আমার জন্য দোয়া করেন তাহলে এই কোরআনুল কারীমের আয়াতের উপরে এবং হাদিসের উপরে দু একটি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সেই তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আরো জোরে বলে আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতে কারিমার ভিতরে বনি আদমকে সৃষ্টি করার সিদ্ধান্ত নিয়েছেন। তো আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবী যখন তিনি সর্বপ্রথম সৃষ্টি করেন, আল্লাহর নবীজি বলেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রথমে সর্বপ্রথম তিনি আসমান বানাইছেন। কি বানাইছেন? আরো যারা বলেন কি বানাইছেন? এই ফ্যানটা বন্ধ করে দেন। সর্বপ্রথম আল্লাহ আসমান বানাইছেন, তারপরে বানাইছেন আল্লাহ জমিন, তারপরে পাহাড় পর্বত বৃক্ষরাজি, তারপরে চন্দ্র সূর্য এগুলো, তারপরে আল্লাহ তাআলা বানিয়েছেন সারা পৃথিবীতে আমরা দু চোখে যত মাখলুক দেখতে পাই সব মাখলুক আল্লাহ বানাইছেন। তারপরে বনি আদমকে আল্লাহ বানাইছেন। আল্লাহ পৃথিবী বানানোর পরে এই পৃথিবীতে কিছুই ছিল না, একেবারে মরুভূমি। দেখবেন কোনো ব্যক্তি যদি নতুন বাড়ি করে সর্বপ্রথম সে জায়গাটাকে বালি দিয়ে ভরাট করে, তারপরে ঘর নির্মাণ করে, তারপরে গাছপালা যা যা দরকার বসত বাড়িতে এগুলো কি করে? বপন করে। কিন্তু প্রথমে কিন্তু সেই জায়গাটা কি থাকে বলেন? একেবারে শূন্য, কিছুই থাকে না সেখানে। তো আল্লাহ যখন এই পৃথিবী বানাইলেন পৃথিবীতে কিছুই ছিল না। আল্লাহর নবীর পয়গম্বর বলেন আল্লাহ রাব্বুল আলামিন শনিবারের দিন আসমান বানাইছেন, রবিবারের দিন জমিন বানাইছেন, সোমবারের দিন পাহাড় পর্বতগুলো বানাইছেন, মঙ্গলবারের দিন এই পৃথিবীতে যত অশোভনীয় কাজ আছে, যত খারাপ কাজ আছে আল্লাহ মঙ্গলবারে সৃষ্টি করেছেন। আর বুধবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন আসমান বানানোর পরে আসমানের যত তারকা, যত চন্দ্র, যত সূর্য, যত চাঁদ আমরা দেখতে পাই আল্লাহ বানাইছেন।
বুধবারের দিন আল্লাহ এই রশ্মি জাতীয় জিনিসগুলো বানাইছেন। বৃহস্পতিবারের দিন আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মাখলুক বানাইছেন। আমরা পৃথিবীতে যতগুলো প্রাণী দেখতে পাই অথবা না পাই, সমস্ত মাখলুককে আল্লাহ বানাইছেন বৃহস্পতিবারের দিন। আর শুক্রবারের দিন আসর নামাজের পরে মাগরিব নামাজের পূর্বে আদমকে আল্লাহ বানাইছে। 7 দিনে আল্লাহ 7টা সৃষ্টিকুল বানাইছেন। তো বনি আদমকে বানানোর পূর্বে আল্লাহ তাআলা যখন এই জমিনটাকে সুন্দর করে সাজাইলেন, তারপরে আল্লাহ বানাইলেন সর্বপ্রথম হলো ফেরেশতা। সুবহানাল্লাহ বলেন। ফেরেশতা বানানোর পরে আল্লাহ বানাইলেন হলো আল্লাহর ইবাদতের জন্য, আল্লাহর গুণগান গাওয়ার জন্য জিন জাতি। আমাদের পূর্বে একটা জাতি ছিল এই পৃথিবীতে, তারা বসবাস করেছে, এখনো আছে। তারা কি বলেন? জিন জাতি। আল্লাহ রাব্বুল আলামিন তো ফেরেশতাদেরকে বানাইছেন নূর দিয়ে। বলেন কি দিয়ে বানাইছে? নূর। নূর নূর মানে আলো। নূর মানে কি? আলো। আল্লাহ ফেরেশতাদেরকে নূর দিয়ে বানাইছেন। তো ফেরেশতাদেরকে বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন তার ইবাদতের জন্য বানাইলেন হলো জিন জাতি। আল্লাহ জিনদেরকে বানাইছেন আগুন দিয়ে। বলেন কি দিয়ে? আরো জোরে কি দিয়ে? আগুন দিয়ে আল্লাহ বানাইছেন জিনদেরকে। এই জিন জাতি বানানোর পরে এই জিন জাতি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত, বন্দিগি, দাসত্ব, হুকুম, আহকাম সব বিধিবিধানগুলো মানত। এরকম তারা মানতে 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 তাদের ভিতরে খারাপি হতে 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 এমন অবস্থা, মারামারি, খুনোখুনি, রাহাজারি, অন্যায়, ছিনতাই এগুলো যখন শুরু হয়ে গেল, তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে আমি আর এই জিন জাতি পৃথিবীর জমিনে রাখবো না। ফেরেশতাদেরকে অর্ডার করলেন, সমস্ত জিন জাতিদেরকে তোমরা পিটায়াত দুনিয়া থেকে বিদায় করে দাও। পৃথিবীতে যেন একটা জেনও আর জীবিত না থাকে। আল্লাহ কি করলেন? এই জিন জাতিদেরকে মারার অর্ডার দিলেন। ফেরেশতারা আল্লাহর হুকুমে সমস্ত জিন জাতিকে হত্যা করলেন। তবে একটা জিনকে হত্যা করতে পারলেন না। তিনি পাহাড়ের চূড়ায় অথবা সমুদ্রের তলদেশে আশ্রয় গ্রহণ করলেন। আশ্রয় গ্রহণ করার পরে কিছুদিন যাওয়ার পরে সে একেবারে আল্লাহর এতটাই সান্নিধ্য লাভ করলেন, যার কারণে সে ফেরেশতাদের সাথে মিশে গেল। মিশে যাওয়ার পরে একেবারে আল্লাহর নৈকট্যতম একজন বান্দা হয়ে গেলেন। আল্লাহর সবচাইতে কাছের বান্দা তিনি হয়ে গেলেন ওই জিনটা। তো আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন জিন জাতি দিয়ে আমার গুণগান হচ্ছে না, জিন জাতিকে ধ্বংস করে দেওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন। সুবহানাল্লাহ বলেন। একটা পরামর্শ করলেন। দেখবেন যারা তাবলীগ করে এদের একটা উসুল আছে, যে কোনো কাজ ছোট হোক বড় হোক, এই কাজটা করার আগে পরামর্শ নেয়। পরামর্শ মানে খেয়াল। পরামর্শ মানে কি বলেন? খেয়াল। এই কাজটা অনেক ভালো। হয়তো আমার মধ্যে যে জ্ঞানটা আছে, আমি মনে করতেছি এই জিনিসটা ভালো, কিন্তু অন্য ব্যক্তির কাছে এটা ভালো নাও হতে পারে। আবার আমি একজনকে মনে মনে পছন্দ করছি, কিন্তু আমার আর একজন ভাই তাকে তো পছন্দ করে না। এই জন্য এটা পরামর্শ করা। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে নিয়ে একটা বৈঠক করলেন, যে পরামর্শ করলেন। এখান থেকে আমরা একটা মাসলা শিক্ষা গ্রহণ করতে পারি। আমরা যে কোনো কাজ করব, নিজের হোক অন্যের হোক, সে কাজটা করার পূর্বে আমরা পরামর্শ করে নেব। তো আল্লাহ রাব্বুল আলামিন এই ফেরেশতাদের নিয়ে পরামর্শ করলেন। আল্লাহ বলতেছেন যে আমি এই পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাইতে চাই। প্রতিনিধি কেমন? একটা যাবে আর একটা আসবে। এ দেখবেন পাবনা টু ঢাকা যে গাড়িগুলো যায়, একটা যাচ্ছে একটা আসতেছে, একটাই কিন্তু না, ওই কোম্পানির একই গাড়ি এক এক সময় একটা যায় একটা আসে। তো জিন জাতিদেরকে আল্লাহ বানাইছেন, ফেরেশতা বানাইছেন, ওরা যে কাজ করে ওই কাজের মধ্যেই লেগে থাকে, অন্য কোনো কাজ করার সুযোগ নাই। তো আল্লাহ বললেন আমি এমন একটা জাতি বানাইতে চাই
যারা হবে আমার প্রতিনিধি, খলিফা। আল্লাহ তো ফেরেশতাদের কাছে পরামর্শ করতেছেন। আসুন আমরা কোরআন থেকে শুনে আসি। আল্লাহ রাব্বুল আলামিন এই কথাটা কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন এই আয়াতে কারিমা আমার নবীর উপরে অবতরণ করলেন, তখন বলতেছে, হ্যাঁ নবী, আপনি ওই সময়ের কথা স্মরণ করুন। কোন সময়? যখন আমি ফেরেশতাদেরকে বনি আদম বানানোর জন্য, আমার প্রতিনিধি বানানোর জন্য কি করেছিলাম? পরামর্শ করেছিলাম। ওই কথা আপনি একটু স্মরণ করুন। ওয়াইজ ক্বালা মানে এটা স্মরণ করা, ইজ মানে স্মরণ করা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের প্রথম নম্বর পারা 2 নম্বর সূরা সূরাতুল বাকারার 30 নম্বর আয়াতের ভিতরে তামাম পৃথিবীর মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বললেন যে আমি এই পৃথিবীতে আমার একটা প্রতিনিধি বানাইতে চাই, আমি আমার একজন খলিফা বানাইতে চাই, প্রতিনিধি বানাইতে চাই। তো ফেরেশতারা আল্লাহকে বললেন, আল্লাহ আপনি যে প্রতিনিধি বানাইবেন, ফেরেশতাদেরকে বানাইবেন, কারণ কি? ফেরেশতারা বুঝে ফেলছে, এই জন্য ফেরেশতা বলতেছেন, আপনি কেন প্রতিনিধি এই পৃথিবীর জমিনে পাঠাবেন? ওই ফেরেশতারা তখন বললেন, ক্বালু আতাজআলু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। সমস্ত ফেরেশতা বলতেছেন, আতাজআলু ফিহা, আপনি যে পৃথিবীর জমিনে আপনি প্রতিনিধি পাঠাবেন, তাদেরকে সৃষ্টি করবেন, তারা তো পৃথিবীতে যাওয়ার পরে কি করবে? মা ইফসিদু ফিহা, তারা সেখানে যাওয়ার পরে ফাতনা সৃষ্টি করবে, সন্ত্রাস করবে, হামলা করবে, মামলা করবে, দাঙ্গা করবে। ওই যে ফেরেশতারা বলতেছেন, জিন জাতিদেরকে পাঠাইছেন, তারা তো মারামারি, খুনাখুনি, রক্তপাত এগুলো করতেই ছিল। আপনি যে বনি আদমকে পাঠাইতে চাচ্ছেন, আপনার প্রতিনিধি বানাইতে চাচ্ছেন, তারাও কিন্তু পৃথিবীতে যাওয়ার পরে কি করবে? মারামারি করবে, খুনোখুনি করবে, দাঙ্গাবাজ করবে, হাঙ্গাবাজ করবে, সন্ত্রাসী করবে। তারপরে কি বললেন? ওয়ায়াসফিকুদ দিমা, তারা সেখানে রক্তপাত ঘটাবে, মানে খুনোখুনি করবে, তারা সেখানে খুনোখুনি করবে। তারপরে ফেরেশতারা বলতেছে, ওয়া নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ এই খলিফা পাঠানোর দরকারও নাই, আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করতেছি, আমরাই তো আপনার প্রশংসা আদায় করতেছি, অতএব এই আপনার প্রতিনিধি পাঠানোর কোনো প্রয়োজন নাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে বললেন, নিশ্চয় আমি যা জানি তোমরা তা জানো না। আল্লাহ বলতেছেন, তোমরা যে আমার প্রতিনিধিকে সৃষ্টি করার জন্য নিষেধ করতেছ, কিন্তু আমি যে বিষয়টা জানি তোমরা সে বিষয় কিন্তু জানো না। তারপর আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, এখন খলিফা বানাবে। তো খলিফাকে বানাবে, আল্লাহ তো ফেরেশতা বানাইছেন নূর দিয়ে। বলেন কি দিয়ে? নূর দিয়ে। ফেরেশতা একটা জাতি, জিন জাতিকে আল্লাহ বানাইছেন আগুন দিয়ে। তো এখন খলিফা বানাবে, বনি আদমকে বানাবে, আদমকে। তখন আল্লাহ বললেন, ফেরেশতাদেরকে অর্ডার করলেন, যাও এবার তোমরা মাটি নিয়ে আসো। কি বলেন? কি? মাটি নিয়ে আসো। তো 4জন যে বড় ফেরেশতা আছে, জিবরাইল, মিকাইল, ইসরাফিল, আজরাইল, সর্বপ্রথম জিবরাইলকে পাঠালেন মাটি আনার জন্য।
তো জিব্রাইল মাটি আনতে পারলেন না, মাটি কান্না করছেন যে আমি যাব না। জিব্রাইল এসে বলতেছেন যে মাটি তো আসলো না, মাটি কান্না করছেন। পাঠানো হলো ইসরাফিলকে, ইসরাফিলও মাটি আনতে পারে নাই। মিকাইলকে পাঠানো হলো, মিকাইলও কিন্তু মাটি আনতে পারে নাই। সর্বশেষ আজরাইলকে পাঠানো হলো, আজরাইল মাটিকে বলতেছে মাটি তুমি আসো, আল্লাহ অর্ডার করেছে। মাটি আসে না, কান্না করে। তখন একটা মারছে, একটা থাবা দিয়ে নিয়ে আল্লাহর কাছে আনছে। আল্লাহ বলছে যে ঠিক আছে, তুমি যেহেতু মাটি থাপা দিয়ে নিয়ে আনছো, তো বনি আদমের জান কবজ করার দায়িত্বটা আমি তোমাকেই দেবো। সুবহানাল্লাহ বলেন। বনি আদমের জান কবজ করার দায়িত্বটা আমি তোমাকেই দেব। তো আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন। জিব্রাইল যখন মাটি আনতে পারলেন না, মিকাইল আনতে পারলেন না, ইসরাফিল আনতে পারলেন না, আজরাইল যখন মাটি নিয়ে আসলেন, আনার পরে বর্ণিত আছে সারা পৃথিবীর যে মাটি, সারা পৃথিবীর স্থান থেকে মাটি নিয়ে আসছেন। যদি বাংলাদেশ থেকে মাটি নিয়ে আসতো খালি, আজরাইল যদি বাংলাদেশ থেকে শুধু মাটি নিত, তাহলে বলেন তো দেখি, বাংলাদেশের মানুষের চেহারা আর সৌদি আরবের মানুষের চেহারা কি এক? কথা বলে না কে? আবার সৌদি আরবের আর নাইজেরিয়ার মানুষের চেহারা কি এক? ওরে বাবা, ওরা যত লম্বা আবার এমন কালো কুটছিবি। তো সারা পৃথিবী থেকে এক খামিরা মাটি নিয়ে আসলেন, এক খামিরা করে আনার পরে আল্লাহ অর্ডার করলেন তোমরা এই মাটিকে আটা করো। আটার যে খামেরা করি নে, মা বোনরা যখন রুটি বানানোর জন্য কি করে, ময়দাটাকে এরকমভাবে সেনে কি করে, মিক্সার করে। তো ওই মাটিটাকে কি করলেন, মিক্সার করলেন। মিক্সার করার পরে আল্লাহ রাব্বুল আলামিন ওই ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে তোমরা একটা স্ট্রাকচার, একটা দেহ তৈরি করো। দেহ বানাইলেন, মানুষের বডি কিন্তু বানাইছে ফেরেশতারা। এইখান থেকে চেহারার নিচ থেকে পার তালু পর্যন্ত এই মানুষের যে একটা বডি, এই বডিটা আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন। বনি আদম, আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামের দেহটাকে বানালেন ফেরেশতারা। বানানোর পরে আল্লাহ রাব্বুল আলামিন এবার তার নিজ হাতে, কুদরতি হাতে হযরত আদম আলাইহিস সালামের সুন্দর চেহারা মোবারক বানালেন। সুবহানাল্লাহ বলেন। এই জন্য বিশ্বনবীজি বলেছেন যে মানুষকে চেহারার উপরে আঘাত করা যাবে না, মানুষকে তার চেহারার উপরে আঘাত করা যাবে না। কারণ এই চেহারার ভিতরে আল্লাহর কুদরত আছে। আল্লাহর কিরকম কুদরত আপনি চিন্তা করেন, দেখেন হাত, পা, কান, চোখ, নাক, ঠোঁট, চেহারা বাদে শরীরের যত অঙ্গ আছে সবার সাথে মিল আছে না নাই বলেন? একই দেখেন, আমার 5টা লোক, আপনারও 5টা নখ, আমার 2টা কান, আপনার 2টা কান, আমার 2টা চোখ, আপনারও 2টা চোখ। একটু ভিন্ন রকম হতে পারে, কিন্তু চেহারার যে ফেস কাটিং, এটা সম্পূর্ণ আলাদা না? একই মায়ের পেটের ভিতর থেকে একটা ছেলে, একটা মেয়ে, একটা ছেলে আর একটা মেয়ের সাথে কোনো চেহারার কোনো মিল নেই। আল্লাহ কেমন কারিগর! সুবহানাল্লাহ বলেন। তো আল্লাহ তার কুদরতি হাত দিয়ে বাবা আদম আলাইহিস সালামের সুন্দর চেহারা মোবারক বানালেন। এবার বানানোর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ও সমস্ত ফেরেশতাদেরকে একত্রিত করলেন। একত্রিত করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালামকে এই পৃথিবীতে যত কিছু আমরা দেখতে পাই অথবা না পাই, এই যে আমরা মসজিদের মধ্যে আছি, এই যে আমাদের মাথার উপরে যে ফ্যান ঘুরছেন, এই ফ্যানের নামটা আল্লাহ পাক রব্বুল আলামিন তার কুদরত দিয়ে হযরত আদম আলাইহিস সালামকে শিক্ষাদান করলেন, শিখাইলেন যে এই যে এটা হলো ফ্যান, এটা গাছ, এটা অমুক গাছ, এটা কলা গাছ, এটা আম গাছ, এটা জাম গাছ, এটা কাঁঠাল গাছ, এটা গাড়ি, এটা প্লেন। পৃথিবীতে যত বস্তু আছে, এটা কাশি, এটা পাছন। তাফসীরের মধ্যে এরকম আছে, কাশি, পাছন, কুদাল, খুন্তা, দাও, সব কিছুর নাম শিখালেন।
সব কিছুর নাম আল্লাহ আদমকে শিক্ষা দিলেন। দেওয়ার পরে এবার সমস্ত ফেরেশতাদের কাছে আদমকে উপস্থাপন করলেন। করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন 31 নম্বর আয়াতের মধ্যে বলছেন, وَعَلَّمَ آدَمَ الْأَسْمَاءَ كُلَّهَا ثُمَّ عَرَضَهُمْ عَلَى الْمَلَائِكَةِ فَقَالَ أَنْبِئُونِي بِأَسْمَاءِ هَؤُلَاءِ إِنْ كُنْتُمْ صَادِقِينَ। আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সমস্ত বিষয়ের নাম শিক্ষা দিলেন। সুম্মা আরাদাহুম আলাল মালাইকাতি, তারপরে হযরত আদমকে সমস্ত ফেরেশতাদের সামনে কি করলেন? পেশ করলেন, উপস্থাপন করলেন। আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে বললেন, ফাকালা আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। সমস্ত ফেরেশতাদের সামনে আদমকে রাখার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করলেন, বলো তো এটার নাম কি? এই গাছের নাম কি? অমুক গাছের নাম কি? এই জিনিসটার নাম কি? একটা ফেরেশতাও বলতে পারে না। তখন ফেরেশতারা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এইগুলোর বস্তুর নাম কি তোমরা বলো। ফেরেশতারা বলতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, হাউলাই ইন কুনতুম সাদিকিন, যদি তোমরা সত্যবাদী হও তাহলে আমি যেই বিষয়গুলো তোমাদেরকে জিজ্ঞাসা করছি এগুলো তোমরা জবাব দাও। আল্লাহ রাব্বুল আলামিন যখন ফেরেশতাদেরকে কথা বললেন, সমস্ত ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের জবাবে বললেন, ক্বালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। ফেরেশতারা বলতেছেন, ক্বালু সুবহানাকা, হে আমাদের রব, হে আমাদের সৃষ্টিকর্তা, হে অতি পবিত্র সত্তা, লা ইলমা লানা, আমাদের কাছে তো এই বিষয়ের কোনো জ্ঞান নাই, কোনো ইলম নাই, ইল্লা মা আল্লামতানা, তবে আপনি আমাদেরকে যে বিষয়টা শিক্ষা দিয়েছেন, যে বিষয়টা আমাদেরকে জানিয়েছেন আমরা সেটাই শুধু বলতে পারি। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম, নিশ্চয় আপনি হলেন মহাজ্ঞানী এবং পরাক্রমশালী। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন সমস্ত ফেরেশতাদেরকে বললেন যে তোমরা এগুলোর নাম বলো, এটা কি, এটা কি, এটা কি, যদি তোমরা সত্যবাদী হও। ফেরেশতারা বলতেছেন, মালিক, আমাদের তো এই বিষয়ের কোনো জ্ঞান নাই, আমরা তো এগুলো জানি না, তবে আপনি আমাদেরকে যেটা শিক্ষা দিয়েছেন আমরা সেটাই শুধু বলতে পারি, তাছাড়া অন্য কোনো জ্ঞান আমাদের মধ্যে নেই। তারপরে ফেরেশতারা বললেন, নিশ্চয় আপনি হলেন মহাজ্ঞানী এবং পরাক্রমশালী। আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতারা যখন এ কথা বলল, তখন আল্লাহ রাব্বুল আলামিন হযরতে আদম আলাইহিস সালামকে বললেন, ক্বালা ইয়া আদামু আনবিহুম বিআসমাইহিম ফালাম্মা আনবাআহুম বিআসমাইহিম ক্বালা আওয়ালাম আকুল লাকুম ইন্নী আ'লামু গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন। আল্লাহ রাব্বুল আলামিন এবার হযরত আদম আলাইহিস সালামকে বললেন, হে আদম, তুমি বলো এটার নাম কি? হযরত আদম বলে, এটার নাম ফ্যান, এটার নাম কাশি, এটার নাম পাসন। আল্লাহ যেটাই জিজ্ঞাসা করে সেই বিষয়টা হযরত আদম টাস টাস করে বলে দেয়। সুবহানাল্লাহ। দেখেন বনি আদমকে কত সম্মান দেওয়ার জন্য আল্লাহ কি পলিসিটা খাটাইছেন, দেখেন, চিন্তা করেন। আল্লাহ আদমকে বানানোর পরে সব কিছুর এলেম আগে তাকে শিক্ষা দিয়েছেন, তারপরে ফেরেশতাদের কাছে উপস্থাপন করছেন, ফেরেশতাদেরকে আগে জিজ্ঞাসা করছেন এটা কি, ফেরেশতারা বলতে পারে নাই। পরবর্তীতে আদমকে যখন জিজ্ঞাসা করতেছে প্রত্যেকটা বিষয়, যে ফেরেশতারা যেটা জিজ্ঞাসা করে, আল্লাহ যেটা জিজ্ঞাসা করে, সঙ্গে সঙ্গে হযরত আদম আলাইহিস সালাম উত্তর দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলেন।
উত্তর দেওয়ার পরে দেখেন আল্লাহ কি বলতেছেন ফেরেশতাদেরকে। দেখেন এই কথাগুলো বলার কারণ কি, ওই যে আল্লাহ পরামর্শ করছিলেন তখন ফেরেশতারা কি বলছিল যে এই বনি আদমকে বানানোর দরকার নাই, খলিফা বানানোর দরকার নাই, তারা পৃথিবীতে আসার পরে মারামারি, খুনোখুনি, রাহাজারি, দাঙ্গাবাজ, হাঙ্গাবাজ এগুলো করবে, অতএব আপনি তাদেরকে বানায়েন না। আমরাই তো আপনার পবিত্রতা বর্ণনা করি, আপনার শুকরিয়া যাপন করি, আপনার তাসবিহ পাঠ করি, মানুষ বানানোর কি দরকার। তখন আল্লাহ কি বললেন যে আমি যা জানি তোমরা তা জানো না। সেই বিষয়গুলো এখন সামনে আসতেছে। যখন সমস্ত বিষয় হযরত আদম আলাইহিস সালাম টাস টাস করে উত্তর দিয়ে দিচ্ছেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন এবার ফেরেশতাদেরকে ধমক দিয়ে বললেন, ক্বালা আওয়ালাম আকুল লাকুম, আল্লাহ বলতেছেন আমি কি তোমাদেরকে বলি নাই, আমি কি তোমাদেরকে বলি নাই, ইন্নী আ'লামু, নিশ্চয় আমি যা জানি, গায়বাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিনের মধ্যে যে বিষয়টা গোপন আছে সেটা কে জানে? বলেন কে জানে? আল্লাহ ফেরেশতাদেরকে বলতেছেন যে আমি যেটা জানি, আসমান এবং জমিনের ভিতরে যে গোপন বিষয়টা আছে সেটা আমি ভালো জানি। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আ'লামু মা তুবদুনা ওয়া মা কুনতুম তাকতুমুন, এবং আমি এটাও জানি যে তোমরা গোপনে কি করো এবং প্রকাশ্য কি করো, এটা আমি আল্লাহ এটাও জানি। যে মানুষ প্রকাশ্যে এবং গোপনে যেটা মানুষ যাই করুক না কেন, এটা কে জানে? বলেন কে জানে? আল্লাহ জানে। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদমকে যখন প্রশ্ন করলেন, আদম আলাইহিস সালাম সমস্ত প্রশ্নের জবাব দিলেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করলেন, ওয়া ইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লি আদম ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবার ওয়া কানা মিনাল কাফিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে নবী আপনি ওই সময়ের কথা স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে অর্ডার করলাম ফাসাজাদু, তোমরা কি করো? সিজদা করো। আল্লাহ যখন ফেরেশতাদেরকে অর্ডার করলেন যে ইসজুদু লি আদম, তোমরা আদমকে সিজদা করো, ফাসাজাদু, ওখানে যতগুলো ফেরেশতা ছিল সকল ফেরেশতা আদমকে সিজদা করলো, ইল্লা ইবলিস, ইবলিস ব্যতীত। আবা ওয়াস্তাকবার, সে অস্বীকার করলো, অহংকার করলো, তাকাব্বুরি করলো, ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের অন্য সূরার ভিতরে বলেছেন কেন এই শয়তান কেন তিনি অস্বীকার কেন করলেন। ওখানে যত ফেরেশতা ছিল সমস্ত ফেরেশতা আদমকে কি করলো? সিজদা করলো, ফাসাজাদু, সমস্ত ফেরেশতা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করলো, কিন্তু এই ইবলিস আদমকে সিজদা করলো না। সে কি করলো? অহংকার করলো, অস্বীকারী করলো, তাকাব্বুরি করলো। আল্লাহ বলতেছেন সে কি ছিল? পূর্বেই কাফের ছিল। এই এলেমটা আল্লাহ তাআলার এলেমের ভিতরে ছিল, এই জ্ঞানটা আল্লাহ তাআলার এলেমের ভিতরে ছিল। সে এই রকম যে কাজ করবে এই বিষয়টা আল্লাহ রাব্বুল আলামিন তিনি আগে থেকে জানতেন। তিনি যে আদমকে সিজদা করলেন না, সিজদা না করার সে যুক্তি দিচ্ছে। যুক্তি কি? আদম বলতেছেন আল্লাহ যে ফেরেশতাদেরকে আপনি বানাইছেন নূর দ্বারা, ফেরেশতাদেরকে আপনি বানাইছেন হলো নূর দ্বারা, আর জিনদেরকে বানাইছেন আগুন দ্বারা, আর আদমেক বানাইছেন মাটি দ্বারা। আলোর শক্তি মাটির চাইতে বেশি, আবার আলোর চাইতে আগুনের শক্তি বেশি মাটির চাইতে। এরকম যুক্তি দিচ্ছেন যে আগুনের তীব্রতা হলো উপরের দিকে আর মাটির তীব্রতা হলো নিচের দিকে। আগুন দেখবেন যেখানে আগুন লাগে আগুন শুধু কি হয়? উপরের দিকে উঠতে থাকে। আর আপনি একটা মাটির একটা ঢেল
আকাশের দিকে ছুটবেন, দেখবেন একটু পরে আবার মাটি নিচের দিকে আসে। এই জন্য শয়তান বলতেছেন যে আমি আদমের থেকে উত্তম। আল্লাহ বলল যে হে আদম, আল্লাহ বললেন যে তোমাকে কোন জিনিস আদমকে সিজদা করা থেকে বিরত রাখলো, কোন জিনিসটা? তখন তিনি যুক্তি দিচ্ছেন যে আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দ্বারা, আদমকে বানাইছেন মাটি দ্বারা। আগুন হলো মাটির চাইতে উত্তম, এই জন্য আমি তাকে কি করতে পারবো না? সিজদা করতে পারবো না। ওই যে আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে জিন সৃষ্টি করার পরে জিন জাতি যখন পৃথিবীতে মারামারি খুনোখুনি করতে লাগলেন, আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে অর্ডার করে সমস্ত জিন জাতিকে হত্যা করালেন, কিন্তু একটা জিন হত্যা হয়েছিল না। এই জিনটাই আজাজিল। তিনি এক পর্যায়ে ইবাদত করতে 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 আল্লাহ রাব্বুল আলামিনের এতটাই সান্নিধ্য লাভ করেছিলেন, পরবর্তীতে তিনি কি হয়ে গেলেন? অভিশপ্ত শয়তান হয়ে গেলেন। সম্মানিত হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আদমকে সৃষ্টি করলেন। সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতের ভিতরে দিলেন। জান্নাতের ভিতরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম যাওয়ার পরে হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের মন খারাপ। দেখবেন কোনো ব্যক্তি যদি নতুন একটা জায়গায় যায়, সেখানে তার মিশার মতো কেউ নাই, এরকম যদি একটা জায়গা হয়, দেশ থেকে আমাদের দেশ থেকে যখন বহির্গত দেশে মানুষ যায়, দেখবেন তার মন টেকে না। প্রথম প্রথম বলে আমি চলে আসবো, ভালো লাগে না, এরকম বলে। আস্তে 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 সেখানকার পরিবেশ যখন তার মধ্যে হয়ে যায়, তখন সে আর আসতেই চায় না। বাংলাদেশে আসলে বলে কখন আবার আমি আমার স্থানে যাব। এই জন্য হযরত আদম আলাইহিস সালাম যখন আল্লাহ রাব্বুল আলামিন আদমকে জান্নাতে ঢুকালেন, ঢুকার পরে হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের আর ভালো লাগে না, ভালো লাগে না। বসে আছেন, আল্লাহ তো জানে যে আমার বন্ধুর কি প্রয়োজন। সম্মানিত হাজিরিন, লম্বা চড়া কথা, অনেক সুন্দর মজার কথা আছে, আর যেহেতু সময় একেবারে সংকীর্ণ, আল্লাহ রাব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে জান্নাতে দিলেন। মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে পরিচয় করালেন, তাদের বিবাহ হলো। জান্নাতে কতদিন ছিলেন, কিভাবে জান্নাত থেকে বের হলো, আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাদেরকে তৌফিক দান করেন, আগামী জুমাতে এই বিষয়ে আমরা আলোচনা করব। আল্লাহ রাব্বুল আলামিন সেই তৌফিক আমাদের দান করুন, সকলে বলে আমিন। যে কথাগুলো বললাম